জি স্যার। আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আবারও বলছি যে আপনারা সবাই আমাকে চেনেন। আমি সিনিয়র প্রশিক্ষক কৃষিবিদ ফারুক আহমেদ। আমরা ময়মনসিংহ অঞ্চলে 2013 সাল থেকে দক্ষিণ কোরিয়ার ভাষা প্রশিক্ষণ প্রদান করে আছি। এখন বর্তমানে দক্ষিণ কোরিয়ার ভাষার পাশাপাশি জাপানি ভাষা, আপনারা জানেন সুবর্ণ একটা সুযোগ চলে আসছে যে জাপানি ভাষা শিখে জাপানে সরকারিভাবে গমন করা যায়। আর দক্ষিণ কোরিয়া 2008 সাল থেকে এই প্রসেস চলে আসছে, যে চলমান আছে যে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে কিভাবে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগে এই সম্পর্কে আমাদের আজকের একটা ফ্রি সেমিনার 2025। আর আমাদের মূল বিষয় হচ্ছে যে জাপানি প্লাস কোরিয়ান ভাষা। জাপানি এবং কোরিয়ান ভাষা আমরা কিসের জন্য শিখব এবং জাপানি এবং কোরিয়ান ভাষা শিখে আমাদের কি সুবিধা এই সম্পর্কে আমরা জানব। আমি আপনাদেরকে সহজভাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য ইনশাআল্লাহ জানাবো। যে সর্বপ্রথম যে দেখেন যে কোরিয়ান ভাষা সম্পর্কে আমি কথা বলি, যে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখলে আপনি ভাষা শিখে 10 বছরের জন্য ইপিএস কর্মী হিসাবে 10 বছরের জন্য দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন। কত বছরের জন্য? 10 বছরের জন্য দক্ষিণ কোরিয়াতে গমন করতে পারবেন। মাসিক বেতন পাবেন সর্বনিম্ন 2 লক্ষ টাকা। কত টাকা? 2 লক্ষ টাকা। এটা আপনি জানলেন। আর এই বুয়েসেলটা কি? এই বুয়েসেল হলো বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বলেন তো কি বলছি? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে আপনি কোরিয়ান ভাষা, আমাদের যে এখান থেকে কোরিয়ান ভাষা শিখবেন এমকেএলটিসি থেকে। কোথা থেকে? এমকেএলটিসি। এটা শুনে তো আপনারা আসছেন যে এমকেএলটিসি থেকে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখলে সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে গমন করা যায়। এটা তো মূল বিষয়। এখন কথা হলো এইটা ভ্রমণ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা মানতে হবে। সর্বপ্রথম আমার কি কি যোগ্যতা লাগবে? আমার এসএসসি পাস হতে হবে। কি পাস হতে হবে? ইপিএস কর্মী হিসেবে গেলে আমি বলছি, কিন্তু ইপিএস কর্মী হিসেবে যে যান, ইপিএস হলো এমপ্লয়ি পারমিট সিস্টেম। এমপ্লয়ি পারমিট সিস্টেম 10 বছরের জন্য আপনাকে দক্ষিণ কোরিয়া সরকার ভিসা দিবে, সর্বনিম্ন 2 লক্ষ টাকা বেতন দিবে, থাকা খাওয়া ফ্রি। আর প্রথম যোগ্যতা হলো কোরিয়ান ভাষা জানতে হবে। কি জানতে হবে? কোরিয়ান ভাষা জানা লোক, এই যে হানগুক ক, এই কোরিয়ান ভাষা জানা থাকতে হবে। কোরিয়ান ভাষা যদি আপনার জানা থাকে, আপনি যদি এসএসসি পাস করেন, এসএসসি ভাষার সনদ থাকে, আপনি যদি মেশিন, আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে, মানে স্মার্ট পাসপোর্ট যদি থাকে, আপনার যদি বিদেশ গমনের কোনো নিষেধাজ্ঞা আপনার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি দক্ষিণ কোরিয়াতে গমন করার জন্য আপনি কি হবেন? যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। প্রসেস হলো প্রাথমিক রেজিস্ট্রেশন। প্রথমে কি করতে হবে? একটা সার্কুলার হবে, ঠিক আছে? বাংলাদেশের যে সরকারি পত্রিকাগুলো আছে এগুলোর মাধ্যমে একটা সার্কুলার হবে। সার্কুলারের মধ্যে সবাই জানবেন 1 দিন বা 2 দিন রেজিস্ট্রেশন করার মেয়াদ থাকে। ওই রেজিস্ট্রেশনটা করার পরে আপনি যদি যে কাগজপত্রের কথা বলছি এগুলো যদি থাকে, আপনি যদি কোরিয়ান ভাষা জানেন, তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার 2টা পদ্ধতি এই পর্যন্ত বাংলাদেশে চলমান আছে। একটা পদ্ধতি হলো এই পর্যন্ত চলমান আছে। একটা পদ্ধতি হলো যে আপনার কি পদ্ধতিটা, যে এক ভাষা পারদর্শী, যদি ভাষা জানেন তাহলে সরাসরি আপনি অ্যাডমিট কার্ড আনতে পারবেন। আর যদি ভাষা জানার পরে আপনি কি সরাসরি অ্যাডমিট কার্ড আনতে পারবেন। হচ্ছে লটারি হয়, লটারিতে নাম আসার পরে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, তারপরে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই পরীক্ষা নিবে বুয়েসেল। কে নিবে? বুয়েসেল। আর মেনটেন করবে এসআরডি কোরিয়া। মেনটেন কে করবে? এসআরডি কোরিয়া। এসআরডি কোরিয়া মেনটেন করবে। আচ্ছা, এই পরীক্ষার নাম হচ্ছে ইউবিটি টেস্ট। কি টেস্ট? ইউবিটি। পরীক্ষাটা হবে 200 মার্কের। কত মার্কের? 200 মার্কের। এটার মধ্যে 2টা মডিউল থাকে। কয়টা মডিউল? 2টা। একটা হচ্ছে লিসেনিং আর হচ্ছে রিডিং। বলেন কি বলছি? লিসেনিং আর হচ্ছে রিডিং। রিডিং আর লিসেনিং এই 2টা পার্টে মোট নাম্বার থাকবে আপনার 200। কত? 200। এই 200-র মধ্যে আপনার এখানে পেতে হবে 55, এখানে পেতে হবে 55 রিডিং আর লিসেনিং এ। ঠিক আছে? পাওয়ার পরে আপনি কমপক্ষে 110 পাইলে আপনি পাস, আর বাকি পাইলে আপনি কি ফেল। আচ্ছা, এর নিচে পাইলে ফেল। এখন কথা হলো আমি কোরিয়াতে আমরা লোক নিবে 5000। কত হাজার? 5000।
মনে করেন এই ইউবিটি পরীক্ষায় 200 থেকে 200 পেয়েছে, এরকম থেকে টান দিয়ে মনে করেন 150-এ শেষ হলো 5000 জন, তাহলে এটা হচ্ছে কাটমার্ক। দেখো তোমার তার মানে 110 পেলে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাবে না, কমপক্ষে 180 টার্গেটে পড়তে হবে। কত টার্গেটে? 180 টার্গেটে। মেধাটা কিভাবে নেয় বুঝছেন? 200 তে 200 পেয়েছে, সর্বোচ্চ মার্ক থেকে 1 ধরে 5000 পুরো পূর্ণ হয়ে গেল 150, তাহলে এটা হচ্ছে কি মার্ক? এটা কাটমার্ক। কাটমার্ক 150, কোন সময় 125, কোন সময় 160, কোন সময় 170, অর্থাৎ যে এটা ওই যে পরীক্ষা যে সময় চলমান থাকে ওই পরীক্ষার স্কোরের উপর নির্ভর করে যে তার কাটমার্কটা কত হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? যোগ্যতার সাথে সাথে বলবেন। প্রথমে জানতে হবে কোরিয়ান ভাষা। প্রথমে কি জানতে হবে? কোরিয়ান ভাষা। প্রথমে জানতে হবে কোরিয়ান ভাষা। 2 নম্বর থাকতে হবে এসএসসি ফার্স্ট। আচ্ছা, এসএসসি ফার্স্ট ছাড়াও কিছু ক্যাটাগরি আছে, এগুলোতে যাওয়া যায়। যেমন মনে করেন 8 পাস করছেন, রেস্টুরেন্টস বিষয় আছে, ওয়েল্ডিং এর বিষয় আছে। যদি আপনি ওয়েল্ডিং এর উপর দক্ষ থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিছু স্পেশাল সার্কুলার হয়, ওই সার্কুলারের মাধ্যমে আপনিও দক্ষিণ কোরিয়াতে ভ্রমণ করতে পারবেন। আর সেইটা বিষয় এই যে আপনি যে যাবেন ইপিএস বিষয়, ইপিএস টপিক, এটা হচ্ছে E9 বিষয়। কি 9 বিষয়? E9। আর বাকি রয়েছে F2 F7 এইসব বিষয়টা আপনি এসএসসি ভার্সন হিসেবে হলেও আপনার কন্ট্রাক্ট 2 বছর বা 3 বছরের মধ্যে যেতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বেতনটা বেশি থাকে। আপনি যদি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি যদি রেস্টুরেন্টসের কাজ জানেন, আপনি যদি নির্মাণ শিল্পের কাজ জানেন, টাইমের প্রতি গুরুত্ব দিবেন কিন্তু, এক্সকিউজ মি, টাইমের প্রতি গুরুত্ব দিবেন, টাইম। তারপরে কি বলছি, যেন ফেসবুকে আপলোড হয় 7-7.5 মিনিটের মধ্যে কেটে দেবেন। পরে শুনেন কি বলছি। তাহলে আমার এটি এসআরডি কুরিয়ার কর্তৃক সেটা কি করা হয়, যে নির্ধারণ করা হয়। আর আমরা এসআরডি কুরিয়ার নির্দেশ অনুসারে আমরা যে আমাদের বইসেলকে যে নির্দেশনা দেয় সেগুলো আমরা কি করি, আমরা মেনে তারপরে রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে একবার পরীক্ষা পাস করা শুরু থেকে পরীক্ষা পাস করার পরে ইউবিটি পরীক্ষা পাস করার পরে স্কিল টেস্ট হয়। আমাদের এখানে স্কিল টেস্ট হয় না? এই যে স্কিল টেস্টের যন্ত্রপাতি, স্কিল টেস্ট হয়। পরে স্কিল টেস্ট করার পরে, স্কিল টেস্ট হওয়ার পরে যখন আপনি স্কিল হলেন, স্কিল হওয়ার পরে আপনাকে কি করা হয়, তারপরে আপনাকে স্কিল টেস্টের যদি আপনি টিকেন, তারপরে মেডিকেলের পরে আপনার কাগজপত্র দেশে প্রেরণ করা হয়। তারপর ওইখান থেকে একটা কংগ্রেচুলেশন লেটার আসে, এটার নাম হচ্ছে রুস্টার প্রাপ্ত হলে তারপরে আপনার ভিসা ইস্যু হবে। তারপরে আপনি মাত্র 85,000 টাকা খরচ করে আপনি সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমন করে 2 লক্ষ টাকার সুযোগ পাবেন। ঠিক আছে? প্রতি মাসে দিলাম যে দক্ষিণ কোরিয়াতে গমন করার সহজ পদ্ধতি। বলেন কি? তারপরে সবাই দক্ষিণ কোরিয়াতে যাবেন তো? আর দক্ষিণ কোরিয়াতে যেতে হলে কি করতে হবে? ভাষা শিখতে হবে। কি? আর এই ভাষার নাম কি? কোরিয়ান ভাষা। আর কোরিয়াতে বলে হানগুক অ। বলেন কি বলছি? এটা খুব সহজ ভাষা, খুব সহজে আমরা শিখতে পারবো। মাত্র 3 মাসে আমরা শিখে দেব। মাত্র আমাদের 4 মাসের কোর্স। কয় মাসের কোর্স? 4 মাসের কোর্সে আপনি কি শিখবেন? হানগুক অ। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য আমরা এই দক্ষিণ কোরিয়ার ভাষা সম্পর্কে আমরা সমাপ্ত করলাম এখানে। নতুনভাবে আমরা জানবো যে জাপানি ভাষা সম্পর্কে। স্কার্ট